সমাবেশের রাজনীতিতে জামায়াতের নতুন চমক। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সমাবেশ করল জামায়াত ইসলামী। বিএনপি জামায়াত বিভাজন স্পষ্ট হয়ে গেল বলে মত বিশ্লেষকদের। তারা আরও জানালেন, বিএনপির বাইরে নতুন জোট গঠন করতে পারে জামায়াত, সে শক্তিও প্রদর্শন করল দলটি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। শনিবার দিনটি কার্যত রাজধানী ঢাকাবাসীর কাছে ছিল সমাবেশের নগরী। জামায়াতে ইসলামী বিশাল লোক সমাগম করে যে দাবি জানালো, তার সাথে এনসিপির বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যের সাথে মিলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট অনেকের বক্তব্যও এমন। ২৪ বছরের নির্বাচনী জোটসঙ্গী বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি জামায়াতের সমাবেশে। পিআর পদ্ধতির ইলেকশন বিএনপি প্রতিহত করার ঘোষণা দিয়েছে, আর জামায়াতের সমাবেশের অন্যতম দাবি ছিল পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, জামায়াত নতুন জোট গঠনের জন্য শক্তি প্রদর্শন করেছে। তারা যে পুরো বক্তব্যটা দিয়েছে, এটা নির্বাচনী বক্তব্য। তবে এই বক্তব্যের একটা পার্ট হলো আপনার এই যে গণ অভ্যুত্থান, যারা শহীদ হয়েছে তাদের অবদানের কথা তারা বারবার বলেছে। স্বাভাবিক কনটেক্সট হিসেবে এটা আসবেই। ৮০ দশকের পরে এই প্রথম জামাত এত বড় একটা সমাবেশ করেছে এবং এত লোকের সমাগম হয়েছে। এখন এটা সার্টেনলি এটা রাজনীতিতে একটা বড় বার্তা দিচ্ছে। দুই ধরনের বার্তা আমরা দেখতে পাই যে জামাত তার রাজনৈতিক শক্তি এখানে প্রদর্শন করেছে, তাদের যে সমর্থন বেইজ সেটা ওরা এখানে দেখাতে সমর্থ হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে জামাত অন্যান্য দলকে নিয়ে অন্য কোনো মোর্চা বা জোট গঠনের মতো একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আগামী দিনের রাজনীতিতে জামায়াত ও বিএনপি কি স্পষ্টতই আলাদা হয়ে গেল? জবাবে বিশ্লেষকরা জানালেন, বিএনপি জামায়াতের নির্বাচনী বিভাজন স্পষ্ট হয়ে গেল। মানে রাজনৈতিক এই ক্রিটিক্যাল ইস্যুগুলোতে আমরা স্পষ্ট দুটো বিভাজন আমরা দেখতে পাচ্ছি। একদিকে জামায়াত এনসিপির নেতৃত্বে অন্যান্য দলগুলো থাকবে, আরেকদিকে বিএনপি আছে। এখন যদি কোনো কারণে বিএনপি ঐক্যমতে না আসে বা তাদেরকে যদি ঐক্যমতে না আনানো যায়, তাহলে তো এটা মানে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, তার জন্য একটা চ্যালেঞ্জ হবে। আসলে তারা তো ক্ষমতাসীন হইতে পারবে না, ক্ষমতায় যেতে পারবে না, এটা এখনো তাদের সেই সময় আসে নাই। কিন্তু তারা যদি বিরোধী দলে যায়, তারা যেন বিরোধী দলের যে দায়িত্বটা সঠিকভাবে তারা পালন করে, বা তারা জোটের প্রতি আমার বক্তব্য আর কি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকারের তরফ থেকে শনিবারও নিশ্চিত করা হয়েছে। বিএনপির প্রত্যাশা, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দেবে সরকার। তবে জামায়াত বলছে, বিচার, সংস্কার ও জুলাই সনদ শেষে ভোট। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।